গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস আমি ব্লগটা শুরু করে দিচ্ছি কারণ যেদিন বলতেছে আমি শুরু করে দিলাম নাকি এটা 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। 10 মিলিয়ন নাকি 10K, সরি এত ভিউ হয় না, এতটা কিছু হয় না আমাদের এখনো। তো যারা যারা ব্লগটা দেখতেছেন পুরোটা দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং কিছু আসবে আর অনেক মজা হবে। ইয়েস। তো গাইস আজকে ভিডিও করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে ভিডিও করা বাদ দিয়ে আলাপ পাতাছে কি কি হইলো না হইলো, কত ভিউ হইলো। কালকে অনুষ্ঠান হয়ে গেছে শেষ। এই যে মন খারাপ বসে আছে। অনুষ্ঠান শেষ। জয় কালকে অনুষ্ঠান আছে। হ্যাঁ, অনুষ্ঠান আছে কালকে। যাবা? আরেকটা, হ্যাঁ অবশ্যই যাবো, কেন নয়। গাইস জানেন আপনারা সবাই একটা কথা বলি, আমার একটা ভিডিও ফেসবুকে হচ্ছে 1.8 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। নাইট দ্য ওভারথিংকার চ্যানেল। নাইট দ্য ওভারথিংকার ফেসবুক পেজ নাম নাইট দ্য ওভারথিংকার। সো ভিডিওটা অনেক জোস হয়েছিল, মেবি বিপ্লবের ময়লা জুতা ছিল তো এর জন্য আমরা আর শর্টফিল্ম করা বান্ধাই ছিল, ভিডিওটা অনেক জোস হয়েছে। সব মিলে জোস হয়েছে। আর যারা যারা দেখেন নাই দেখে আসেন। হ্যাঁ, তো ফেসবুক পেজের নাম হচ্ছে নাইট দ্য ওভারথিংকার। ভাই আসতেছেন কে? আমাকে বলত বানায়। হ্যালো গাইস, আমরা এখন আছি সবুজ শ্যামল একটা বাগানের ভিতরে, জঙ্গলের ভিতরে ভিডিও করতেছি। ভাব নিচ্ছি কি বিপ্লব? আমার কাছে দেখছেন কতগুলো টাকা এ, দেখি তাও তাও বলতে হবে। ছি আমি আমি কিছু ভাবি রাখবে। মহারাজা বিপ্লব, রাখতে চাই। আপনার Guys, আমি আমার ইউটিউব চ্যানেলের পেমেন্ট তুলেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে 2 লক্ষ টাকা। ভাই এটা হইতাছে অনেক কষ্ট করে যেদিন 2 লাখ টাকা ইনকাম করছে ফেসবুক, ইউটিউব আর টিকটক থেকে। সো সবগুলো টাকা আমি নিয়ে নিবো কারণ আমি হেল্প করছি। হ্যাঁ, thank you. সবগুলো ব্লগ আমি করে দিছি। তো করে দিছি না ভাই, নিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিনকে হচ্ছে মেকআপ করে দিচ্ছি, ও একটু বেশি মানে কালো হয়ে গেছে ইদানিং ঘুরে ঘুরে। কালকে যে অবস্থাটা করছে ওইটা ব্লগটা আপনি দেখতে পাবেন, আমি আপলোড দেবো 2 একদিন পরেই। মানে ও যে কি কি কাণ্ডগুলো করছে তো ওইটা কালকে দেখতে পাবেন, মানে 2 একদিন পরে দেখতে পাবেন। যাই হোক, তো এর জন্য কালো হয়ে গেছে, এর জন্য মেকআপ দিতেছি। এখন তোকে অনেক ফর্সা লাগতেছে, সুন্দর, গুড, ভেরি গুড। এই গাইস, কি এটা চিনে? নাইদের বউ, নাইদের বউ। নো ব্রো, ইয়েস 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 ইয়েস, মাই ওয়াইফ। ভাবি কেমন আছো? তো গাইস আজকে আমাদের এই আড়ার ভিতরে ভিডিও শেষ। এখন আমরা চলে যাব রাস্তায় ভিডিও করার জন্য। আপনারা কি বুঝেন আরা কি? আরা কি? এই যেটা এই যে জঙ্গল দাদি। আমাদের গ্রামে হতেছে মানে বাড়ির পিছনে, সবার বাড়ির পিছনে বাঁশ ঝাড় থাকতো। তো এই যে এখানে আমাদের বাড়ি আছে, সবাই প্রায় কাটি ফেলি কিন্তু আমরা কাটি নাই। আর এটাকে আমরা ছোটবেলা থেকে আরা বলি, আমাদের ভাষায় বলি। তো এটা আপনারা কি বলেন কমেন্ট করে? আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানান। এটা আমরা বলি আরা, বাঁশ ক্ষেত, বাঁশ বাগানকে আমরা আরা বলি। তো গাইস আসলে আমাদের গ্রামের সবার বাড়ির পিছনে হচ্ছে এই যে এরকম খোলা জায়গা থাকে। যেদিনের বাড়ির পিছনে ওই যে ওইখানে ওই জায়গাটাতে, তো ওখানে হচ্ছে পুরো আরা জঙ্গল। আমাদেরও সেম আরা জঙ্গল। জয়দের বাড়ির পিছনে নাই মনে হয় না, আমাদের জমি ওদের বাড়ির পিছনে খেতে। বিপ্লবদেরও মানে অধিকাংশ জায়গায় আর আরা কি আরা জঙ্গল, এটাকে আরা জঙ্গল বলে। তো শুনে ভালো লাগলো না? বলেন, আমি একটা ইনফরমেশন দিলাম। এটাই গ্রাম। এটাই গ্রাম। তো গাইস আমরা ভিডিও করতে করতে একটা আইসক্রিমওয়ালা দেখা পেয়ে গেলাম, আর আমরা আইসক্রিম খাচ্ছি। তো আমরা বাড়ির সামনে পেয়ে গেছি আজকে কোল্ড আইসক্রিম, যেটা আমার ফেভারিট। আইসক্রিম খাবা? কত সুন্দর এখানে দেখো। এটাই বাস্তব আইসক্রিম। আমরা প্যাকেটিং আনবক্স করলাম। ওয়াও, নাইট ভাই, এখানে কি টাকা সব রাখেন আপনি? হেই গাইস, দেখেন নাইট ভাই কি পাগল মরে গেছে, যেদিন মরে গেছে আমার এটা কি AK-47 নাকি কি থাকো? শটগান তো এটা না, AK-47। তো গাইস থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছিলেন। কালকে ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, আর আশা করছি যে এই ব্লগটা 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ। বাই।